আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম ও দশম শ্রেণীর ই লার্নিং ও বাংলাদেশ বাংলাদেশের বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। এখান থেকে প্রতিদিন আমরা ধারাবাহিকভাবে যারা তোমরা 2026 সাল, 27 সাল, 28 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য বহু নির্বাচনী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 10টি করে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। একটু মনোযোগ সহকারে খেয়াল করলে দেখবা যে তোমার জন্য এগুলো মুখস্থ হয়ে যাবে। যেমন ই লার্নিং কি? যেমন ইন্টারনেট ভিত্তিক কেনাকাটা, অনলাইন ভিত্তিক শিক্ষা গ্রহণের একটি পদ্ধতি, ভিডিও গেম খেলা, ইমেল দেখানো। এই চারটার ভিতরে কোনটা সঠিক? এক নম্বর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে খ, অনলাইন ভিত্তিক শিক্ষা গ্রহণের একটি পদ্ধতি, এটা হচ্ছে ই লার্নিং। তোমরা একবার দুইবার করে যদি একটু ভিডিওটি দেখো, দেখবা তোমাদের জন্য নৈর্ব্যক্তিক একেবারে সহজ হয়ে যাবে। কোনটি ই লার্নিং এর একটি সুবিধা? এখানে চারটি রয়েছে। সময় মতো শিক্ষক পাওয়া যায় না, খরচ বেশি, নিজের গতিতে শেখা, বিদ্যুৎ ছাড়া চলে। যেমন গ, নিজের গতিতে শেখা যায়। কোনটি ই লার্নিং এর একটি সুবিধা? নিজের গতিতে শেখা, নিজের ইচ্ছা মতো করে যে কোনো সময় শেখা যায়। তারপর হচ্ছে নিচের কোনটি ই লার্নিং প্ল্যাটফর্ম মডিউল? দেখি আমরা উত্তর কোনটা। উত্তর হচ্ছে ঘ। তারপরে 4 নাম্বার হচ্ছে বাংলাদেশের জাতীয় ই লার্নিং প্ল্যাটফর্মের নাম কি? এখানে আমরা অনেকগুলো আছে, ইডিও বাংলা, কিশোর আলো, তারপরে মুক্তপাঠ, শিক্ষক.com। এখান থেকে আমরা সঠিক উত্তর হচ্ছে গ, মুক্তপাঠ। মুক্তপাঠ হচ্ছে বাংলাদেশের ই লার্নিং এর প্ল্যাটফর্মের একটি নাম। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের প্রতিনিয়ত প্রায় আমাদের পরীক্ষার প্রশ্নগুলোতে আসে। কোনটি ই লার্নিং প্রযুক্তির অন্তর্ভুক্ত নয়? কোনটি ই লার্নিং প্রযুক্তির অন্তর্ভুক্ত নয়? সঠিক কোনটা হচ্ছে খাতা কলম। খাতা কলম কিন্তু ই লার্নিং এর অন্তর্ভুক্ত নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ সহকারে দেখো। 6 নাম্বার হচ্ছে মুক্তপাঠ কোন প্রতিষ্ঠান উদ্যোগে চালু করা হয়েছে? মুক্তপাঠ কোন প্রতিষ্ঠানের উদ্যোগে চালু করা হয়েছে? শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, আইসিটি মন্ত্রণালয়, অ্যাক্সেস টু ইনফরমেশন এটুআই এর। দেখি আমরা সঠিক উত্তর কোনটি? ঘ, অ্যাক্সেস টু ইনফরমেশন এটুআই এর উদ্যোগে মুক্তপাঠ চালু করা হয়েছে। এরপরে 7 নম্বর প্রশ্ন হচ্ছে ই কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? ই কন্টেন্ট বলতে কি বোঝায়? দেখি সঠিক উত্তর কোনটি হবে। সঠিক উত্তর হচ্ছে খ, ডিজিটাল ফর্মে তৈরি শিক্ষা বিষয়ক কন্টেন্ট। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ই লার্নিং এর একটি চ্যালেঞ্জ? সঠিক উত্তর হচ্ছে ঘ, ইন্টারনেট সংযোগের অভাব। নিচের কোনটি ই লার্নিং এর জন্য একটি চ্যালেঞ্জ? ইন্টারনেটের সংযোগের অভাব। এরপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন হচ্ছে এটুআই কি উদ্দেশ্যে কাজ করে? এটুআই কি উদ্দেশ্যে কাজ করে? দেখি আমরা কি উদ্দেশ্যে এটুআই কাজ করে। এটা হচ্ছে 3 নাম্বার, ডিজিটাল বাংলাদেশ গঠনে এটুআই কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বর প্রশ্ন হচ্ছে ই লার্নিং শব্দে ই এর পূর্ণরূপ কি? ই এর পূর্ণরূপটা কি? দেখি আমরা সঠিক উত্তরটা হচ্ছে খ, ইলেকট্রনিক। যেমন আমরা ই লার্নিং বলি ইলেকট্রনিক লার্নিং। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটা এইভাবে করে আমরা প্রতিদিনই আমাদের এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী 26 সাল, 27 সালে, 28 সালে যারা রয়েছে সবার জন্য এই প্রশ্নগুলো আমরা রেগুলারলি দেব। প্রতিদিন 10টা প্রশ্ন করে উত্তর সহ সমাধান দেওয়ার আমরা চেষ্টা করব। যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে নতুন ভিডিওগুলো তোমার কাছে খুব সহজে চলে যাবে। ধন্যবাদ সবাইকে।